এই যে দেখুন বস্তাতেও বেগুন যথেষ্ট আছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেগুনের চাষ করা হয়েছে এখানে অভিনব পদ্ধতিতে। সেই সঙ্গে কৃষকের সঙ্গে আপনাদের তো অবশ্যই আলাপ করাবো। তো এখানে যেটা বলছে যে আপনার 1 বিঘা জমিতে বেগুন চাষ করে 3 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। যেহেতু দেখুন সবজি চাষ মানে অবশ্যই একটা লাভজনক চাষ। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এখান থেকে বেগুন চাষের একটি সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে বেগুনগুলো কালেক্ট করা হচ্ছে, মার্কেটিং হবে। এখানে দেখুন বেগুনটা বিশেষ করে বিকেলের দিকে তোলা হয় আর সকালের দিকে এটা বাজারজাত করা হয়। এখানে যে কঞ্চিটা কাটা হচ্ছে আপনাদের তো আগেই বললাম যে এখানে কিন্তু অভিনব পদ্ধতিতে বেগুন চাষ করা হচ্ছে। এই কঞ্চি দিয়ে কিন্তু গাছগুলোকে মাটি থেকে উঁচু করে রাখা হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কোনো বেগুন গাছ বা বেগুন কোনোটাই কিন্তু মাটির সঙ্গে টাচ করে নেই। অনেক ক্ষেত্রে টাচ করে থাকলে বেগুনেরও সমস্যা হয় বা গাছেরও সমস্যা হয়। এই যে দেখুন সমস্ত গাছগুলোই কিন্তু মাটি থেকে উঁচু আছে। তো যার কারণে এখানে গাছগুলো ফাঙ্গাসের কোনো অ্যাটাক হবে না বা বেগুনের কোনো ক্ষতি হবে না। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমরা অবশ্যই এসেছি একজন খুব অভিজ্ঞ চাষির কাছে। বেগুনের গাছের কোয়ালিটি, সেই সঙ্গে এখানে আর একটা আকর্ষণীয় বিষয় আপনাদের বলছি। এই যে দেখুন এখানে কিন্তু ইন্টারক্রপিং চাষ করা হচ্ছে, মানে এই যে দেখুন বেগুনের ফাঁকে ফাঁকে কিন্তু লঙ্কা চাষ করা হচ্ছে। তো কিভাবে কি করেছেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেই সঙ্গে জমিটা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, মানে জমি খুব সুন্দর পরিষ্কার করে রেখেছেন, সেই সঙ্গে বেগুনের যথেষ্ট ফলন। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা বিশেষ করে বেগুন চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। সেই সঙ্গে যার জমি তার সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো আপনাদের। তো যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো আসুন যার জমি তার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তো কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে আব্দুল হালিম। আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে আছি, মানে ভিডিওটি যেটা করছি আপনার গ্রাম, সেই সঙ্গে সম্পূর্ণ অ্যাড্রেস। হচ্ছে আমার গ্রাম ছোট চাঁদঘর, থানা কানেগঞ্জ, জেলা নদিয়া। এটা আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আছি। আচ্ছা, এবার বেগুনটা একটু অডিয়েন্সের উদ্দেশ্যে দেখাতে বলবো। এই যে আপনারা দেখুন, একটু কাছে আসতে বলবো। এই যে দেখুন, মানে বেগুনের একটা দিন আমাকে, এই যে দেখুন আপনারা মোটামুটি 300 গ্রাম প্লাস একটা বেগুনে, কত সুন্দর সাইজ। তো আপনি বিশেষ করে একটা কথা সর্বফার্স্ট যেটা আপনার সঙ্গে আমি জানতে চাইবো, যে আপনি এই সবজি চাষের সঙ্গে কতদিন যুক্ত আছেন? আমি এই সবজির সঙ্গে সাথে আছি যুক্ত প্রায় 20 বছর হবে। 20 বছর? আপনি কি কি সবজি চাষ করেন? আমি টমেটো করি, আচ্ছা, বেগুন করি, কপি চাষ করি, ইত্যাদি ইত্যাদি চাষ, মানে সম্পূর্ণ সবজির দিকটা আপনি একটু গুরুত্ব বেশি দেন। তো আপনি এই যে সবজি চাষটা করছেন, অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? সবজি চাষ কি অবশ্যই লাভজনক চাষ অন্যান্য গতানুগতিক চাষের থেকে? অবশ্যই লাভ। যেহেতু দেখুন ধান পাট তো আমাদের করতে হবে, সেগুলো তো আমাদের খাওয়ার জন্য লাগবে। আচ্ছা, তো বেগুনগুলো এবার একটু রাখতে বলবো আপনাকে। আসুন সম্পূর্ণ জমিটা একটু পরিদর্শন করে দেখাবো, সেই সঙ্গে আপনার সঙ্গে সম্পূর্ণ পরিচর্যাটাও জানবো। আমি যেটা দেখলাম, এই যে এই বিষয়টা একটু বলুন আমাকে। এই যে আপনি লঙ্কা চাষ করেছেন, আমি যেগুলো দেখলাম, আমি কিন্তু একটা খুবই এই যে গাছটা ফলন দেখাচ্ছি, এটা কিন্তু এই যে দেখুন, এটা কিন্তু ইন্টারক্রপিং চাষ করা হয়েছে। যদিও একটু সাবধানে দেখাতে হবে, যেহেতু এই যে দেখুন এই সময়তে কি সুন্দর লঙ্কা ধরে আছে। তো আপনি এটা, হ্যাঁ বলুন, এইটা বিষয়টা একটু। আমার বেগুনের ভেতরে যে লঙ্কাটা দিয়েছি এটা আমার হয়তো এটা লাভজনক হচ্ছে, কারণ এটা তো আমার পড়ে থাকতো। এই লঙ্কাটাতে আমার সব বছর তরকারি খাওয়া হয়, আবার মাঝে সাঝে বিক্রি করাও হয়। তাহলে বেগুনের ফাঁকে আমার লঙ্কাটা ফ্রি পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ওই একই সার যত্নে। এই যে দেখুন কালার, শুধু সাইজটা দেখুন বেগুনের, একই যত্নে হয়ে যাচ্ছে, তাই একই যত্নে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার আপনার সঙ্গে এটা জানলাম, এবার একে একে যেটা আপনাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনার এই বেগুনের গাছটার বয়স কতদিন বলুন আমাকে? এই বেগুন গাছটার বয়স হচ্ছে আমার শ্রাবণ মাসে লাগানো। আচ্ছা, শ্রাবণ 3 মাস প্লাস। হ্যাঁ। তো আপনি এই গাছটার ফলন কতদিন কি পেয়েছেন? এই তো ফলন আমি এটা পাচ্ছি, এই 2 সপ্তাহ থেকে পাচ্ছি ফলন। আমার এখন নতুন গাছ। আচ্ছা, ওই 70-80 কেজি মতো ফলন হচ্ছে।
মানে ওটা কতদিন পর পর হচ্ছে এই আপনার? 3 দিন পর পর হচ্ছে। 3 দিন পর পর। হ্যাঁ। তো 70 কেজি মানে এখন বর্তমান বাজার মূল্য কত পাচ্ছেন? এখন বাজার মূল্য আমার 40 টাকা বাজার। 40 টাকা বাজার, মানে তো আপনার ওখান থেকে বেশ অনেক টাকা মুনাফা আসছে। সেই সঙ্গে আপনার এই জমিটা কতটুকু? জমিটা 8 কাঠা জমি। তো 8 কাঠা, বিশেষ করে 1 বিঘা জমিতে এখন যদি 40 টাকা করে আপনি ফলন পান, গড়পড়তা মোটামুটি কত হাজার টাকার বেচা কেনা আসতে পারে? 40 টাকা যদি দাম থাকে এর বেচা কেনা অন্তত 1-1.5 লাখ টাকা হবে। মোটামুটি 1.5 লাখ টাকা 1 বিঘা জমি থেকে একটা ইনকাম আসবে। 1 বিঘে বেশি, 1 বিঘে তো 2.5-3 লাখ টাকা হয়ে যাবে। 2.5 থেকে 3 লক্ষ টাকা হবে। এটা আপনি 8 কাঠা হিসাব দিলেন, তাই তো? 8 কাঠা হিসাব দিলাম। তো আপনারা শুনছেন যে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি কিন্তু একটা অভিনব পদ্ধতিতে চাষটা দেখছি, সেটা আপনারা গাছটা একটু কাছে থেকে দেখাতে বলবো। আপনারা দেখুন, এই গাছের নিচ থেকে দেখাতে বলবো আমি, যে গাছটা দেখুন, কোনো গাছ কিন্তু মাটির সঙ্গে টাচ করে নেই। তো টাচ করে না থাকার কারণে এখানে কিন্তু ফলনটা ভালো হচ্ছে। তো ওখানে সিস্টেমটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চাষ করলে পচে যাবে। হ্যাঁ, আচ্ছা, পোকা লাগবে বেশি। এই যে দেখুন, এটা কিন্তু বাঁশের কঞ্চি। আমার হাতটা দেখুন, লক্ষ্য করুন আপনারা, এটা হচ্ছে বাঁশের কঞ্চি, সেই সঙ্গে এটা অ্যালুমিনিয়ামের তার দেওয়া আছে না? অ্যালুমিনিয়ামের তার। এই তারটা আপনার নষ্ট হবে না। দুই দিকে কিন্তু এটা টান বাঁধা আছে। তো টান বাঁধার কারণে কি হচ্ছে, একটু নিচটা ঘুরিয়ে দেখাতে বলবো, ডান দিকটা দেখাও, তাহলে বোঝা যাবে। এই যে দেখুন, টান বেঁধে কিন্তু তারটা দেওয়ার কারণে, অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, ওখানে একটা বেগুন আছে অনেকই মোটা, এই যে আপনারা দেখছেন, সেই হিসাবে কিন্তু টানটা বাঁধার কারণে আপনার কি হচ্ছে, বেগুনটা নিচে হিলছে না বা মাটির সঙ্গে টাচ করছে না। এক্ষেত্রে গাছের উপকার হবে, প্লাস বেগুনের কোনো ক্ষতি হবে না, তাই তো? হতে হবে না। আচ্ছা, তো এবার বলুন, একে একে আমি পরিচর্যার বিষয়টা যাই। আপনাদের তো বললাম যে কিভাবে কি চাষ করা হয়েছে, ইন্টারক্রপিং চাষ করা হয়েছে, একই সঙ্গে দুটো ফসল হয়ে যাচ্ছে। তো এবার সামগ্রিকভাবে আপনি বলুন যে সর্বপ্রথম আপনি যখন চাষ দিয়েছিলেন, নিশ্চয়ই ট্র্যাক্টরে দিয়েছিলেন, যেহেতু এখন গ্রাম তো সব ট্র্যাক্টরে চাষ হচ্ছে। তো চাষ দেওয়ার পরে আপনি মাটিটা আবার সম্পূর্ণ জমিটা একটু ঘুরবো, যেতে যেতে কথা হবে। তো তারপরে আপনি কি করেছিলেন সেটা একটু বলুন। চাষ দেওয়ার পরে, চাষ দেওয়ার পরে ওই সার ফেলেছিলাম গোড়ায় গোড়ায়, যেখানে লাগাবো আর কি। আচ্ছা আচ্ছা, যেখানে গাছটা আপনি যেখানে লাগাবেন, হ্যাঁ, শুধুমাত্র সেই জায়গাটাতে আপনি দিয়েছিলেন, তাই তো? সেই জায়গাটা দিয়েছিলাম। আচ্ছা, সেখানে আপনি সেক্ষেত্রে আপনি সারটা কি দিয়েছেন? ডিএপি সার। আচ্ছা, ওটা গাছের গোড়া অনুযায়ী কতটুকু দিয়েছেন? 50 গ্রাম না তারও কম হবে? তারও কম, তাই তো? 25-30 গ্রাম মতো। আচ্ছা, তো আপনি সারটা দিয়ে তারপরে গাছটা লাগালেন, তাই তো? গাছটা লাগালাম। তারপরে গাছটা লাগানোর সময় যদি আবহাওয়াটা যদি নরমাল থাকে, আচ্ছা, তাহলে গোড়ায় গোড়ায় 2 দিন পানি দিলে ঠিক হয়ে যাবে, আচ্ছা, লেগে যাবে গাছটা, ওটা লেগে যাবে। আর যদি ওই খুব কড়া দিন করে, তাহলে ওই গাছটা লেগে দিয়ে ছাঁচ দিলে পারে ভালো হয়। আচ্ছা, মানে গাছটা লাগতে লাগতে হয়ে যাবে, গাছও লেগে যাবে। তারপরে আপনি এই যে স্ট্রাকচারটা যেটা আপনি তার দিয়ে যেটা করেছেন, ওটা কতদিন পরে করেছেন? ওটা আমি ওই দেখুন ফুল জালে আসছে তখন করেছি। তখন করেছেন, তাই তো? তার আগে করে। আচ্ছা, তো ওটা লাগানোর পরে তারপরে বেগুনে আপনার কি কি স্প্রে করতে হয়? যেমন বেগুনের একটা বিশেষ করে আপনারা দেখবেন, এই যে ডগাগুলো, এখানে কিন্তু প্রত্যেকটা গাছ আমি ফ্রেশ দেখছি, এখানে আসতে বলবো। এই যে দেখুন, কিছু ক্ষেত্রে এনারা কিন্তু প্রত্যেকটা গাছই খুব ফ্রেশ, আর প্রত্যেকটা গাছে এই যে দেখুন, প্রত্যেকটাতে এই যে বেগুন ফুল, আপনাদের যেটা দেখাবো, এই যে দেখুন, গিঠে গিঠে কিন্তু এই রোগটা কথা বলছিলাম আপনাকে। এই যে দেখুন, এই জায়গাটা কিন্তু এই যে এটা শুকিয়ে যায়, এটা পোকায় কেটে দেয়। তো সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন? ওটা মিক্সার ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা, মিক্সার তেল এটা ব্যবহার করতে হয় সময়ে। ওই যে তোমার ওই উড়া মাছি, সাদা মাছি মারা, আচ্ছা আচ্ছা, পাউডার মারতে। সেক্ষেত্রে কি সাপ দেন নাকি দেন? বিভিন্ন রকমের দিই, সাপ দিই, অন্যান্য পাউডার দেওয়া হয়। তারপরে যে মাকড়ের একটা পাউডার দিতে হয়। আচ্ছা, ওর নামটা কি বলতে পারবেন ওটা? আচ্ছা, এবার বলুন যে বেগুনে সামগ্রিক ভাবে ডগা যেটা পোকা কেটে দেয়, সেক্ষেত্রে ডগাটা শুকিয়ে যাচ্ছে, ওটা একটা অসুখ। আর এই যে দেখুন, এই যে পাতা কোঁকড়ানো, এটা একটা অসুখ। আর কি অসুখ আছে? এই অসুখটা কিন্তু সারানো যাবে না। আচ্ছা, এটা মানে এটা কিছু কোনো মেডিসিন নেই। তাই? এর মেডিসিন নেই, এটা উপরে ফেল দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কোনো, মানে যদি আপনি এখান থেকে হয়তো কেটে দিলেন, সেক্ষেত্রেও তাও হবে না। একটা বিষয় হচ্ছে, এই মেডিসিনটা আপনি যেটা আমাকে দেখালেন, এটা কিসের জন্য আপনি ইউজ করেন? এটা ইউজ করি আমি, এটা ওই মাকড়ের পোকা। আচ্ছা, এই যে একটু বলবো, এটা হচ্ছে বেগুনের এই যে বোটা আছে না। ও আচ্ছা, বেগুনের বোটা হয়ে যায় বায়ো এম পাওয়ার, মানে অনেক ক্ষেত্রে বোটাতে হয়তো পোকাটা কালো হয়ে যায়। আচ্ছা, এই বোটাটা কালো হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই যে দেখুন, এই বোটাটা কালো হয়ে গেলে ওই মেডিসিনটা দিলে এই বোটাটা এটা আপনার কত ml, এটা ডোজ কি আছে?
ওটা ডোজ এটা একটা আর একটা পাউডার ছিল। আচ্ছা, এটার সঙ্গে আরেকটা পাউডার লাগে তাই তো? হ্যাঁ, এটা সম্পূর্ণকে দিয়ে দিতে হয়? হ্যাঁ, এটা একটা শিশি সম্পূর্ণ একটা ঢবে দিতে হবে। আচ্ছা, ঢবে ওটা স্প্রে করে দেন তাই তো? আপনার ঢব লাগবে তো ঢবে একটা করে লাগবে। আচ্ছা আচ্ছা, এটা ঢব পেতে 130 টাকা মতো খরচ হবে। এটা পার ঢবে মানে আপনার 20 লিটারের ঢব তো না? 16 লিটার। 16 লিটার, তো 16 লিটার 120 টাকা খরচ হবে তাই তো? খরচ হবে। আচ্ছা, তো এই যা বললেন সামগ্রিকভাবে আর কি কোনো পরিচর্যা দরকার আছে? বেগুন না, গাছে? আর কোন এখন শুধু পরিচালনা শুধু সেচ আর সার ও, হালকা করে। সারটা কি কি দেন 10 এই সময়? 26 10-26 তাই তো? 10-26 সার, এক একটা অনুখাদ্য প্যাকেট, আর হয়তো ওই একটু পটাশ যেহেতু ফুল ফলের ব্যাপার এটা, হ্যাঁ। বেগুন যেহেতু, আর একটা বিষয় সামান্য হচ্ছে পরিমাণে ইউরিয়া। সামান্য মানে নাইট্রোজেনটা খুব কম লাগে তাই তো? হ্যাঁ, কম লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে মানে বেগুনে একটা কি স্প্রেটা এদের মেন যত্ন তাই তো? মানে হ্যাঁ, মানে স্প্রেটা আপনাকে নিয়মিত দিতে হবে। এটা নিয়ম মতো না দিলে পরে পোকা লাগবে। আচ্ছা, আপনার সঙ্গে ধরেন কেউ বেগুন কালেক্ট করতে চাইলো, সেক্ষেত্রে হয়তো বললো কেউ জমিতে এসে হয়তো কেউ পাইকারি বাজার মূল্য হিসাবে নিয়ে যাবে, হ্যাঁ। সেক্ষেত্রে কি আপনি যোগাযোগ করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা, তো আমরা স্ক্রিনেও অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো, আপনারা স্ক্রিন থেকেও সেখান থেকেও নাম্বারটা নিয়ে কল করবেন। আর সেই সঙ্গে এনার আরো এক্সট্রা চাষ আছে, হ্যাঁ। সেটা তো উনি বললেনই যে পটল চাষ আছে, টমেটো আছে। টমেটো চাষ আছে আমাদের এখান থেকে, কেউ যদি বলে পাইকারি নিয়ে যাবে এখান থেকে গাড়ি টমেটো আমরা তো দিতে পারি। আপনারা শুনলেন যেখান থেকে টমেটো যথেষ্ট কালেক্ট আপনাদের করানো যাবে। সম্পূর্ণ বিষয়টা দেখুন, কোনো একটা প্রতিবেদন করা মানে হচ্ছে যাতে কৃষকেরও উপকার হয় প্লাস আপনাদেরও উপকার হয় যারা আপনারা দেখছেন অডিয়েন্স মন্ডলী। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। যেহেতু বেগুন চাষ সম্বন্ধে একটি ডিটেলস ধারণা আপনারা এখান থেকে পেয়ে গেলেন, কিভাবে কি চাষ করবেন, কত জমিতে কত লাভ, বা কি কি মেডিসিন লাগে, বিশেষ করে এদের স্প্রে বা সার, সম্পূর্ণ বিষয়টা আপনারা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।